শেষ জামাতের ছাত্রদের পরীক্ষা শেষ, উস্তাদরা তাদেরকে বিদায় দিয়ে দিবে। তো বিদায়ের সময় তাদেরকে একটু নিয়ে এরকম অনুষ্ঠান করে, একটু ভালো মন্দ একটু খাবার দাবার ব্যবস্থা করে। তো প্রতি বছরের মতো ওই বছরও ছাত্রদের জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা, একটু দোয়ার আয়োজন। জোহরের আগে ওই শেষ জামাতের ছাত্রদেরকে বড় হুজুর বলছে যে তোমরা একটু কষ্ট করে সবাই যাও ওই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসো, আজকে তোমাদেরকে একটু মাছ খাওয়া। তো পুকুরে কচুরি পানা, ঠান্ডা পানি, চুলকানি, তা সত্ত্বেও উস্তাদ বলেছে বাস সবাই নেমেছে, কিন্তু কোনো মাছ পায় না। কেউ চুলকানি সহ্য করতে না পেরে উঠে চলে আসছে, কারো পছন্দ হয়নি, একটু ফুটা নেমে উস্তাদদের যে টাকায় কোথাও আছে নাকি একটু ফুটা নামেই চলে আসছে। শেষ মুহূর্ত পর্যন্ত যখন সবাই চলে আসছে, বড় হুজুর জানতেন এই ছাত্রদের মধ্যে এমন দুই একজন ছাত্র আছে যেই ছাত্রগুলো আমি না বলা পর্যন্ত উঠবে না। তো সবাই যখন চলে আসছে জিজ্ঞেস করতেছে সবাই চলে আসছে? হ্যাঁ হুজুর চলে আসছে। মানে কেউ আছে কি ওখানে? না কেউ নাই। ঠিক আছে আমি একটু যাই দেখি। তো মাছ কি পেয়েছো? না মাছ তো পাই। আচ্ছা উনি হাঁটতে 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 ওই পুকুর পাড়ে গেছে, যে দেখে যে ওই যেই পাশে মানুষ চলাচলের জায়গা এর উল্টো পাশে একটা লোক ওই মাছ খুঁজতেছে, সে উঠে নেয়। ওই উস্তাদ ডাক দিয়ে বলে কে তুমি, কি করো ওখানে? মাছ খুঁজতেছি। সবাই চলে গেছে, তুমি এখন ওইখানে। আপনি তো মাছ ধরতে বলছেন, মাছ না পাইলে কিভাবে উঠবো? মাছ তো পাইনি। আচ্ছা ঠিক আছে আসো, তুমি চলে আসো। এই আল্লাহর বান্দা যখন আসতেছে হাত সামনের দিকে এইভাবে পানি দিয়ে করে আসতেছে, হঠাৎ করে কাছাকাছি যখন আসে উঠে যাবে, হয়তো আর 10 হাত দূরে আছে, এর মধ্যে বিশাল এক মাছ বুকের সাথে বেঁধে গেছে। এখন তো সে আনন্দের সাথে চিৎকার দিয়ে জড়ায় পড়ছে। তখন উস্তাদ চিৎকার দিয়ে তোমরা সবাই এদিকে আসো, সে কিন্তু বড় মাছ ধরছে, উঠাও সবাই। মাছ কিন্তু নড়েও না চড়েও না। আচ্ছা বলো তো এই মাছ থেকে আসছে? এতক্ষণ 20 জন 25 জন 50 জন ছাত্র এখানে ঘোরাঘুরি করছে, এত বড় মাছ আরো ধরা পড়ে নাই, আরো একটা উঠে আসতেছে আর তার হাতে মাছ চলে আসলো। এটাই হচ্ছে উস্তাদের কথা শোনার বরকত। এজন্য তোমাকে যদি একটা ময়লা জায়গায় বসতে দেওয়া হয় তুমি বসতে চাবে না। ওই জায়গাটা যদি কেউ পরিষ্কার করে দেয় তাহলে তোমার বসতে সমস্যা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআন অনেক দামি। এই দামি জিনিসটাকে যদি দামি জায়গা না দেওয়া হয় তাহলে সেই জায়গায় কোরআন আল্লাহ তাআলা দিতে পারেন না। তো আমাদের ব্রেনের ভিতরে ময়লা আছে। কেমন ময়লা? আমাদের ব্রেনের মধ্যে উস্তাদের কথা না মানা এটা একটা ময়লা, বাবা মার কথা না মানা এটা আর একটা ময়লা, মিথ্যা কথা বলা এটা আর একটা ময়লা,
অনেক সময় দেখা যায় ওযু নাই, ওযু চলে গেছে, তারপরেও আমি ওযু না করে আবার করছি। এই বদ অভ্যাস এসব একটা ময়লা। এই ময়লা যুক্ত ব্রেনের ভিতরে আল্লাহর এই রহমত আসতে পারে না। এজন্য আমাকে এই ব্রেনটা ময়লা মুক্ত করতে হবে। পারবো না আমরা ময়লা মুক্ত করতে? যদি ময়লা মুক্ত করতে পারি তো আল্লাহ তাআলার ফেরেশতারা এই কোরআন মুখস্থ করার জন্য আমাকে সহযোগিতা করবে। বাইতুল্লাহ শরীফের মধ্যে কালো একটা পাথর দেখছো না? ছবিতে দেখছো না কালো একটা পাথর? এই পাথরের ভিতরে 7টা সাদা পাথরের টুকরা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কাবা বানাইতে বলেছিলেন আল্লাহ তাআলা, তো যেইখানে যেই বরাবর এই পাথরটা সেট করা আছে ওই পাথরটা ওখানে সেট করতে বলেছিলেন। এখন যে পদ্ধতিতে আছে এই পদ্ধতিতে না। তো পাথরটা ওর জানা নাই, ওনার কাছে নাই, খুশবু বলেছে। তো ঘর যখন ওই পর্যন্ত নির্মাণ হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পাথর খুঁজতে ওই পাহাড়ের উপরে উঠছে। উনি ছাড়া তো আর কেউ জানে না যে আমি পাথর খুঁজতে আসছি। কিন্তু ওদিকে গিয়ে দেখে আরো 2টা লোক ঘোরাঘুরি করতেছে। আমি আসলাম একা পাথর খুঁজতে, দামি পাথর, এরা কি আবার নিয়ে যায়? উনি ওনার মতো করে খুঁজতেছে। ওই 2 লোক এসে বলে, হুজুর কিছু খুঁজছেন? না তেমন কিছু না। অথচ ওই 2 জনকে পাঠাইছে আল্লাহ। কিছুক্ষণ পর ওই 2 লোক কিছু দূরে পাহাড়ের একটা গর্তের ভিতরে দেখে সাদা একটা পাথর। তো তারা কিন্তু ধরে নাই। তারা কি করছে? হুজুর আপনি কি করছেন? দেখেন তো এটা নাকি? উনি যে দেখেন, হ্যাঁ ওই যেই পাথরটা উনি খুঁজতেছেন ওই পাথরটাই ওইটা। তো তারা আর ধরে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে একেবারে চাদরের ভিতরে নিয়ে চলে আসছে। আসলে ওই 2 জন ছিল আল্লাহর ফেরেশতা। তারা ছিল আল্লাহর ফেরেশতা। তো তুমি যখন আল্লাহর জন্য আল্লাহর কোরআন শিখবা, আল্লাহর খুশির জন্য, তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় তোমাকে সহযোগিতা করবে। তুমি একা পারছো না, মুখস্থ করতে পারছো না, তুমি তোমার কাজ করছো, মাঝে মাঝে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। যখন গভীর রাতে উঠো সবক পড়ার জন্য আযানের আগে, তখন 2 রাকাত নামাজ পড়ে একটু হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য চাইতে হবে।